الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله رسولنا محمد بری گری قربندہ একটু চিন্তা করো না সাদা কাপড় সারা কি সোয়ে তোমার সঙ্গে যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Alhamdulillah, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ।
কোটি দরুদ ও সালাম সেই মহানিদার প্রতি, যে নবীকে মহান আল্লাহ তাআলা সালাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই রহমতের নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুসলমান প্রাণবাসী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা যারা কুরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এই জন্য আসতে পেরেছি। বুখারী মুসলিম শরীফের হাদিসে বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা বান্দীকে যখন ভালোবাসেন, পছন্দ করেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি অমুক বান্দা বান্দীকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকে ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভালোবাসেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, শুধু আমি আর তুমি ভালোবাসলে হবে না, আকাশ এবং জমিনে যত ফেরেশতা আছে, আসমান জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও ওই ব্যক্তিকে যেন সমস্ত ফেরেশতারা ভালোবাসে। তখন সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসেন, মহব্বত করেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, শুধু ফেরেশতারা ভালোবাসলে হবে না, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার দিলের মধ্যে এর মহব্বতটা তুমি দিয়ে দাও, প্রচার করে দাও, আমি আল্লাহ তাআলার মহব্বতটা দিয়ে দেব। তখন সমস্ত প্রাণী ওই ব্যক্তিকে মহব্বত করতে থাকেন, ভালোবাসেন। মুসলিম শরীফের আর একটা হাদিসে এসেছেন, এর বিপরীত, যদি কোনো বান্দা বান্দীকে যদি আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, তাহলে তখন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি অমুক বান্দা বান্দীকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো, তুমিও কি তাকে ঘৃণা করো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ঘৃণা করেন। তখন আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমি তুমি ঘৃণা করলে হবে না, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে বলো একে যেন ঘৃণাই করে। তখন সমস্ত ফেরেশতারা ঘৃণা করে, এবং এই পৃথিবীতে মানুষ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের কলিজার মধ্যে ওই ব্যক্তির ঘৃণা পর্যন্ত দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস। আমার সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে, ওই মানুষগুলো যখন মারা যায়, দেখবেন মানুষগুলো মারা গেলে আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা পর্যন্ত আফসোস করতে থাকে, চোখের পানি ছেড়ে কান্দে, জমিন পর্যন্ত কান্দে। ওই বান্দা যখন ওর গাছের নিচে বসে আল্লাহর নামে জিকির করে, ওই বান্দা বান্দি যদি মারা যায়, ওই গাছটা পর্যন্ত আফসোস করতে থাকে, যে জমিনের সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্দে, ওই জমিনটা পর্যন্ত ওই ব্যক্তির জন্য কান্দে, এবং পৃথিবীর সমস্ত মানুষগুলো ইন্না লিল্লাহ পর্যন্ত বলে। তাহলে দেখেন মুসলমান, এই পৃথিবীতে অনেক মানুষ মারা যায়, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, তারাই শুধু এরকম অর্জন করতে পারে। আর যাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, তারা যদি মারা যায়, এই পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের নাম পর্যন্ত নেয় না। আবার মুসলমান ভাইরা, তাহলে আমাদের এমন জীবন গড়তে হবে যে জীবনের প্রতি আমার আল্লাহ রাজি খুশি থাকবে। ও মুসলমান, যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আর আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ কিন্তু আপনার উপর রাজি খুশি হবে না। যখনই আপনি সীমা অতিক্রম করবেন, সীমা যখন অতিক্রম করে চলে যাবেন, আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হুকুমের অবাধ্য করেছে, আমার হুকুম অমান্য করেছে, এই ব্যক্তিকে কখনো আমি ভালোবাসি না, এই ব্যক্তিকে আমি সবসময় ঘৃণার চোখে দেখে থাকি। ও মুসলমান, এই জন্য আমাদের জীবন তো তৈরি করতে হবে
বিশ্বনবীর সাহাবীদের জীবনের মতো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী ছিল। এই নবীজি নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে অসংখ্য চেষ্টা মেহনত করে আমার নবীজি গায়ের রক্ত পর্যন্ত এই জমিনে ঢেলে দিচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য সাহাবীদের গায়ের রক্ত পর্যন্ত এই জমিনে পড়েছে। কিন্তু মুসলমান আমরা যদি নামাজ প্রতিষ্ঠা করতে চাই আমাদের কেউ কিন্তু গালি দিবে না। তারপরে মুসলমান নামাজ পড়তে চায় না। মুসলমানের কি বিরাম হলো যে নামাজ পড়তে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, এই পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর যদি গোলামি করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটা পুরস্কার লিখেছি যে পুরস্কারটা হলো সম্মানিত একটি জায়গা, সেই জায়গাটি হলো জান্নাত। কিন্তু মুসলমান যখন আল্লাহর গুণগান করে না, আল্লাহর গোলামি করে না, তখন আমার আল্লাহ অপছন্দ করে তাদেরকে ঘৃণা করেন। আর ঘৃণিত ব্যক্তি কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়া কিন্তু সারা জীবন থাকার জায়গা নয়। একদিন আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এই দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষের মরা লাগবে। আমরা এখন কোরআনের মাহফিলে এসেছি, এখান থেকে বাড়ি ফিরে যাবো এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই গ্যারান্টি না থাকার পরেও যদি আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে বুঝতে হবে এই দুনিয়ার মহব্বতে পড়ে আমরা গুনাহের মধ্যে জড়িত। তাহলে যারা এই দুনিয়ার মহব্বতে পড়ে গুনাহের মধ্যে জড়িত হয়ে যাবে, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিন, এই পৃথিবীর মানুষগুলো, এই নারাজ শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ। এই পৃথিবীর মানুষগুলো তোমরা ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওই আল্লাহর গোলামি করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর গোলামি করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর গোলামি করতে হবে। তাহলে আমার দয়ার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন সৃষ্টি জগতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তারা যদি আমার গোলামি করে, আমার দাসত্ব গোলামি, আমার ইবাদত বন্দেগী যদি করে, ওই মানুষগুলো লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি হয়ে যাবে। আমার মুসলমান ভাইজান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে হাত দান করেছেন। এই হাত দুটো যদি না দিত, আপনি কিন্তু অনেক চলাফেরা কাজকর্ম কিন্তু অনেক সমস্যা হয়ে যেত। আমার দ্বারা ডাক দিয়ে বললেন, বান্দারে, তোকে আমি এত সুন্দর হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কত কিছু দিলাম, তারপরে তোমরা আমার গুণগান কেন করো না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত যখন মুশরিকদের কাছে দেন, যখন মক্কাতে কালেমার দাওয়াত দেন, আবু জাহেলের বাড়ি ছিল যেখানে, আবু বকরের বাড়ি ছিল সেখানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীজি যখন ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কালেমা
প্রতি ঈমান আনো, কালেমা পড়ে মুসলমান হও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে এখন আপনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। কিন্তু আবু জেহেলকে বিশ্বনবী মৃত্যুর আগ পর্যন্ত এই কালেমার একই কালেমার দাওয়াত দিয়েছেন। আবু জেহেল কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? করেন নাই। সম্মানিত প্রিয় মুসলমান, এই জন্য বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি এই কালেমা, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রচারের জন্য অসংখ্য জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যে পড়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী একদিন সাফা পাহাড়ে বসে তার মাওলার সঙ্গে বন্ধুত্ব করতেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনুল কারীম প্রচার করতে গিয়ে অসংখ্য জুলুমের মধ্যে পড়লেন। আমার নবীজি সাফা পাহাড়ে বসে তার মাওলার সঙ্গে বন্ধুত্ব করেন। এমন সময় আবু জেহেল শুনতে পেয়েছে আব্দুল্লাহর দিন পুত্র মুহাম্মদ সাফা পাহাড়ে বসে তার মাওলার সঙ্গে বন্ধুত্ব করতেছেন। আবু জেহেল এক দৌড় দিয়ে এসে ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলে, মুহাম্মদ, এখানে তুমি কি করতেছো? এখান থেকে উঠে যাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, এখানে বসে আমার মাওলার সঙ্গে আমি বন্ধুত্ব করতেছি। এই সময় যদি আমি উঠে যাই, আমার দ্বার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতেছি। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা, এখান থেকে তুমি উঠে যাও, তোমার মাওলার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। আমার নবীজিকে যখন আবু জেহেল এই কথা বললেন, আমার নবী যার কোনো কথা না বলে বিশ্ব নবী আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতেছেন। এমন সময় আবু জেহেল অসংখ্য গালাগালি করার পরে আল্লাহর নবীকে লক্ষ্য করে আবু জেহেল বড় একখানা পাথর উঠিয়ে বিশ্ব নবীর মাথার উপর নিক্ষেপ করলেন। এমন সময় আমার নবীজির মাথার উপরে পাথরখানা নবী আমার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। নবীর মাথা দিয়ে রক্ত ভেঙে দিয়ে বের হয়ে পড়ে। এমন সময় আমির হামজার দাসী ছিল পাশে। আমির হামজার দাসী দেখতে পেল মুহাম্মদকে আবু জেহেল যেভাবে মেরেছে, আমার নবীজি আর বাঁচবে না। এখনই যেভাবে হোক আমির হামজার কাছে খবরটা পৌঁছাতে হবে। আমি তখন আমির হামজা গেছিল ব্যবসার উদ্দেশ্য বাহিরে, সেই সময় বাড়িতে এসেছেন। এমন সময় আমির হামজার দাসী আমির হামজার বাড়িতে গিয়ে বলে, আমির হামজা, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, কিন্তু আপনার ভাতিজা মুহাম্মদ সাফা পাহাড়ে বসে এসে তার মাওলার সঙ্গে বন্ধুত্ব করে। এমন সময় আবু জেহেল ওখানে গিয়ে বিশ্ব নবী আল্লাহর নবীর মাথার উপর এমন জোরে পাথর নিক্ষেপ করেছে, নবী আমার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আমির হামজা কথা শোনার সঙ্গে সঙ্গে এক দৌড় মেরে সাফা পাহাড়ে এসে আল্লাহর নবীর মাথায় হাতটা দিয়ে বলে, মুহাম্মদ, তুমি মা হারার সন্তান, বাবা হারার সন্তান, তোমার মা বাবা ছিল না, তুমি এতিম সন্তান, তোমাকে আমার বাবা লালন পালন করতো, কিন্তু ও মুহাম্মদ, এখন তোমার দাদাও তোমার দুনিয়ায় নেই, আমরা তোমাকে দেখাশোনা করি, আমরা তোমাকে লালন পালন করি মুহাম্মদ, আর এইভাবে তোমাকে কে মেরেছে? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে জ্ঞানটা ফিরে এসে বলে, চাচা গো, আপনিও আমার চাচা, আবু জেহেল আমার চাচা। আমির হামজা ডাক দিয়ে বলেন, নবী গো, তোমাকে এভাবে কেন মেরেছে আবু জেহেল? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, চাচা গো, আমাকে এখান থেকে উঠে যেতে বলেছে, আমি তো আমার মাওলার সঙ্গে গভীর প্রেমে মগ্ন হয়ে আমার মাওলার সঙ্গে বন্ধুত্ব করে যাচ্ছি। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, এখান থেকে উঠে যাও। আমি যখন বললাম, চাচা গো, আমি আমার মাওলার সঙ্গে বন্ধুত্ব করতেছি, এই সময় যদি উঠে যাই আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে, আমাকে এখন উঠা যাবে না। তখন আবু জেহেল কি করো, বড় একখানা পাথর আমার মাথার উপর নিক্ষেপ করে মারলো। ও চাচা, আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই।
বিশ্ব নবী যখন আমির হামজার কাছে যখন এরকম বললেন, আমির হামজা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমাকে আমি আবু জেহেল যে এভাবে মেরেছে, আমি তোমার সামনে ওয়াদা করে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের এই মারার প্রতিশোধ না উঠাবো, ততক্ষণ পর্যন্ত আর তোমার কাছে আমি আসবো না। আমির হামজা এই কথা নবীকে বলে এক দৌড় মেরেছেন, আবু জেহেলের দরবারের দিকে দৌড় মেরেছেন। আবু জেহেলের দরবারে গিয়ে দেখেন যে আবু জেহেল তার কর্মীদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে ঢোল তবলা বাজাচ্ছেন, খুশি করতেছে, আনন্দ করতেছেন। এমন সময় আমির হামজা ওখানে উপস্থিত হয়ে বলে, ও আবু জেহেল, তুমি কি মুহাম্মদকে মেরেছ? আবু জেহেল বলে, ভাই গো, আমি মুহাম্মদকে আজকে মেরে খাইছি, মুহাম্মদ মনে হয় আর দুনিয়ায় জীবিত থাকবে না। যখন আবু জেহেলের কথা আমির হামজার কাছে বললেন, আমির হামজার হাতে ছিল ধনুক, সঙ্গে সঙ্গে ওই ধনুক দিয়ে আবু জেহেলকে প্রহার শুরু করে দিয়েছেন। ভাইজান, আবু জেহেল মার খেতে খেতে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আবু জেহেলের চলাফেরা ওখানেই ছিল। একবারে আমির হামজাকে ঠেকানোর জন্য কেউ লেগেছে, আবু জেহেলকে কেউ সামলানোর জন্য তৈরি হয়ে গেছেন। এমন সময় আমির হামজা যখন আবু জেহেলকে পিটাইতেছে, হঠাৎ করে আবু জেহেলের কর্মীরা কি করলো, আবু জেহেলকে সামলিয়ে ফেললো। আমির হামজা তখন ডাক দিয়ে বললো, ও আবু জেহেলের কর্মীরা, তোমরা শুনে নাও, যে কালেমার জন্য, যে ইসলামের জন্য আমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল মেরেছে, তোমরা ওই আবু জেহেলকে আমাকে মারতে আর দিলা না। আমি তোমাদের সামনে একটা সাক্ষী দিয়ে যাচ্ছি, আজ থেকে আমি বললাম, আশহাদু আল্লা, বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, যখন আমির হামজা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ওখান থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওখানে মুসলমান হওয়ার পরে আবু জেহেলকে টার্গেট করে বলে, আবু জেহেলের কর্মীরা, আমি আজ থেকে মুসলমান হলাম, কালেমা করলাম, তোমাদের মধ্যে এমন কেউ যদি থাকে বিশ্বনবী মুহাম্মদের উপর নবীর কথা বলো। আর কারো সম্ভব নয়, আর কারো কি সম্ভব হলো না। আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি বেড়ে যেতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রিয় মুসলমান, সেই ইসলাম ধর্ম আমাদের একমাত্র ইসলাম হলো আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো, ইসলাম ধর্ম হলো একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয়। সেই ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান দাবি করি, অথচ সেই মুসলমান যদি নামাজ না পড়ে, সেই মুসলমান যদি কোরআন পড়নে বলে না হয়, সেই মুসলমান যদি আজকে আল্লাহর নাম স্মরণ না করতে পারে, শুধুমাত্র রেজিস্ট্রেশনের নামে মুসলমান আছে, কিন্তু রেজিস্ট্রেশনের আর মুসলমান নেই। আমার সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে তার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। সেই নবীজি কত জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করলো। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুনে দিন, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছি, ওই জাহান্নামে কাদেরকে জানাবো। আল্লাহ বলেন, কুতুহান নাস ওয়াল হিজার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই জাহান্নামে জ্বালাবো আমি আল্লাহ তাআলা। হলো নাফরমান মানুষ আর পাথর। নাফরমান কারা? যারা আল্লাহর সীমা অতিক্রম করবে তারাই হলো নাফরমান। আল্লাহ বলল, বান্দারে তোরা সালাত কায়েম কর। আর সেই বান্দা আজান হলে আর মসজিদের সামনে তাড়াহুড়া করে হেঁটে যায়।
মসজিদে আযান হয়, আল্লাহু আকবার, মসজিদে যেরকম আযান হয়, মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই মসজিদের কাছে আসে খুব তাড়াহুড়া করে চলে যায়। মনে হয় যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মনে হয় নামাজের জন্য ডাকবেনি, এই জন্য খুব তাড়াহুড়া করে চলে যায়। আবার সম্মানিত মুসলমান, আমরা মুসলমান দাবি করলে হবে না, মুসলমানের যে কাজ সেই কাজ করতে হবে। আল্লাহর নবীকে সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা জান্নাতে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মান আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীদের জীবনের সাথে যার জীবন মিলবে সেই জান্নাতে যাবে। তাহলে দেখুন তো আমাদের জীবনটাকে নবী এবং সাহাবীদের জীবনের সাথে মিলতেছে কিনা। যদি না মিলে, আজ থেকে খাস থেকে তওবা করে আমার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমার আল্লাহর ইসলাম যে ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, সেই ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। বলুন, বীর মুসলমান ধরোয়ার কোরআন। আমরা মুসলমান না? মুসলমান। বীর মুসলমান ধরোয়ার কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার করে তুলপার, দৌড়ে সে হুঙ্কার করে তুলপার, পাপ দুনিয়া থেকে হবে রে ছুড়বার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বীর মুসলমান ধরোয়ার কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার মুসলমান ভাইরা গো, এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান যদি মুসলমান যদি পরিচার মধ্যে সব সময় আল্লাহর নাম জিকির যদি করতে পারে, আল্লাহর কথা যদি মুসলমানরা যদি পরিচার মধ্যে সব সময় উচ্চারণ করতে পারে, সেই মুসলমান আমার পর আল্লাহর কাছে পছন্দনীয় হবে। দেখুন তো মুসলমানের দিলের মধ্যে সব সময় কার কথা থাকবে? বলুন, মুসলমানের দিলের মধ্যে সব সময় কার কথা থাকবে? আল্লাহর কথা থাকবে মুসলমানের দিলের মধ্যে। মুসলমানের দিলের মধ্যে কখনো গান বাজনা নাটক সিনেমা এগুলো থাকবে না। মুসলমানের দিলের মধ্যে হিংসা অহংকার বিদ্বেষ থাকবে না। মুসলমানের দিলের মধ্যে একমাত্র থাকবে তাকওয়া, আমার আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইরা, সেই মুসলমানদের কাজ হলো আল্লাহর হুকুমের মধ্যে চলতে হবে, আল্লাহর বন্দার আল্লাহর দাসত্ব